শেখ হাসিনার দুঃশাসনকালে নিগৃহীত চাকরিচ্যুত অন্যান্যভাবে বঞ্চিত পুলিশের সাবেক বর্তমান কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে দেশের সার্বিক পরিস্থিতি ও বাংলাদেশ পুলিশের সংকট নিয়ে বিশদ আলোচনা করা হয়। আলোচনায় সারা দেশব্যাপী থানা এবং পুলিশ লাইন সমূহে পুলিশ হত্যা, অগ্নিসংযোগ, লুটতরাজ এবং ক্ষয়ক্ষতি নিয়ে অতি শীঘ্রই করণীয় বিষয়ে বিশদ আলোচনা। বিদ্যমান পরিস্থিতিতে পুলিশের ভেঙে পড়ার প্রেক্ষিতে পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যক্রম চালু রাখার লক্ষ্যে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক জনাব AKM শহীদুর রহমানকে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের সাথে যোগাযোগের কন্ট্যাক্ট পয়েন্ট হিসাবে দায়িত্ব পালনের জন্য সর্বসম্মতভাবে মনোনীত করা হয়েছে। বাংলাদেশের পুলিশের সকল ইউনিটকে অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক শহীদুর রহমানের সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়। পীড়িত, নির্যাতিত, নিগৃহীত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে DIG খান সাইদ হাসান, DIG চাকরিচ্যুত। ধন্যবাদ। যারা এই অতি উৎসাহী ছিল, যাদের কারণে আজকে পুলিশের এই অবস্থা, তাদেরকে আপনারা আইনের আওতায় আনবেন? আচ্ছা, এখন আমি যেহেতু অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কাজে আমার পক্ষে আইনে আনার জন্য আমি গ্যারান্টি দিতে পারি না আপনাদের, বাট জনগণের সাথে থেকে তাদের আইনের শাস্তির বিধান করার জন্য যে সমস্ত আইনি প্রসিডিউর আছে সেটা আমাদের অভিজ্ঞতা এবং আমাদের থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, বিকজ আমরাই তো ভিকটিম। এই অন্যায়, অত্যাচার, অবিচারের ভিকটিম তো আমরা, কাজে এটা আমাদের নিজের গরজেই আমরা জনতার কাতারে থেকে আমরা এই কাজটা করবো, যেহেতু আমরা সার্ভিং। আর আমাদের যিনি এখন সার্ভিং আছেন শহীদুর রহমান, উনি তো বলেছেন যে হ্যাঁ উনি পারবেন, উনি যেহেতু সার্ভিং উনি এখন ব্যবস্থা নিতে পারবেন। আর আমরা এই ব্যবস্থাটাকে ত্বরান্বিত করার জন্য আমরা ক্যাটালিস্ট হিসাবে বা প্রভাবক হিসাবে সর্বোচ্চ কাজ চেষ্টা করে যাবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেশবাসী এবং আমাদের যারা ছাত্র সমাজ, ছাত্র জনতা যারা এই বিপ্লব ঘটিয়েছে তাদেরকেও, আমাদেরকে এবং বিভিন্ন রাজনৈতিক দল সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করবো এই কার্যক্রমে পুলিশের আজকের এই অবস্থায় আপনারা আমাদের পাশে দাঁড়ান এবং আমরা যাতে সক্ষমতা দিয়ে আমাদের আগের অবস্থায় ফিরে আসতে পারি, সেই জন্য আমি আপনার সবার কাছে সহযোগিতা করব। আমার দুটো প্রশ্ন ছিল। একটি হচ্ছে পুলিশের ডিপার্টমেন্টাল একটি অংশ বলেছেন তারা কর্মবিরতিতে যাবেন এবং এর কারণ হিসেবে বলছেন যে বেশ কিছু কর্মকর্তার বা ঊর্ধ্বতন কর্মকর্তার স্বেচ্ছাচারী মনোভাবের কারণেই পুলিশ বাহিনীর আজকে এই অবস্থা, আপনি সেটা মনে করেন? না, আমরা যে কর্মবিরতি করা আমাদের যে প্রশ্ন বলেছে এটা হয়তো তাদের ভেতরে একটা মনের প্রশ্ন থেকে হয়তো বলেছে। তো আমরা আশা করি বাংলাদেশ পুলিশ সদস্য আমরা যে দায়িত্বটা আছে এটা আমরা পালন করতে সক্ষম হবো এবং তাদের এই কর্মবিরতির যে ঘোষণা এটা নিশ্চয়ই এটা একটা সমাধান করতে আমরা সক্ষম হব। আর আমরা সবার সাথে যোগাযোগ করতেছি, কথা বলতেছি এবং যে আপনারা যে বললেন যে নেতিবাচক কিছু কার্যক্রমে সেটা আপনারাই ভালো বলতে পারেন, আপনারাই ভালো জানেন, আপনারাই জানেন। জনমনে কিছু প্রশ্ন রয়েছে, এতদিন পুলিশকে কেন সাধারণ মানুষের কথা শুনেনি, কেন এরকম সহিংসতা এইসব বিষয়ে আসলে আপনার একটা বার্তা করবেন জনতা? সেই পুলিশ অফিসাররা ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে বা গেছে। আমরা চাই আমাদের পুলিশের যে আইন কানুন বিধি নিয়মকানুন আছে তার মধ্য থেকে খুব দ্রুতই স্বাভাবিক কাজকর্মে ফিরে আসা এবং মানুষকে সেবা দেওয়া। আপনারা জানেন যে পুলিশের অনুপস্থিতি কতটা ব্যাপকভাবে জনজীবনের প্রভাব ফেলে, যেটা থেকে আমরা জনগণকে দ্রুত পুলিশি সেবা দেওয়ার জন্য খুব দ্রুতই আমরা যাতে স্বাভাবিক কাজকর্মে ফিরে আসতে পারি সেই জন্যই আমরা উদ্যোগ হয়ে এই কাজটা করব। যাদের উপর সংক্ষুব্ধ, যারা গোপনে আছেন বা তাদেরকে যদি আপনারা আইনগত ব্যবস্থা এটা আপনার যে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে, সেই সরকার গঠন করতে হলে সরকারের যে সর্বোচ্চ মহলে তাদের নীতি নির্দেশের সিদ্ধান্তের সময় লাগবে। আমরা আমরা এই জন্যই তো খুব দ্রুতই আমরা চেষ্টা করছি সম্মিলিতভাবে সবাই কাজ করে এই অবস্থা থেকে একটা স্বাভাবিক অবস্থা। ধন্যবাদ।